নমস্কার, আদাব। আমার তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। রোকেয়া খাতুন ইসলামিক স্কুল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি দীপারানী দাস, রোকেয়া খাতুন ইসলামিক স্কুল, পড়ালেখা মৌলভীবাজার। তো আজ আমি তোমাদের গণিত বই নিয়ে এসেছি। কিছু গণিতের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শুনো এবং খাতা কলম নিয়ে প্রস্তুত হও। বই, খাতা কলম এগুলো নিয়ে প্রস্তুত হও। তাহলে দেখো আমরা কি করি। প্রথমে আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে তোমরা গণনা ভালো করে শিখবে, দশকের সাহায্যে গণনা ভালো করে শিখবে 1 থেকে 100 পর্যন্ত। তাই আমি বললাম যে তোমাদের 1 থেকে 100 পর্যন্ত একসাথে শেখার দরকার নেই, তোমরা না হয় আজকে 1 থেকে 50 পর্যন্ত গণনা শিখবে। আমি বলে যাচ্ছি, তোমরাও আমার সাথে বলবে, ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 11, 0, 10, 1 10 1 11, 1 10 2 12, 1 10 3 13, 1 10 4 14, 1 10 5 15, 1 10 6 16, 1 10 7 17, 1 10 8 18, 1 10 9 19, 2 0 20, 2 10 1 21, 2 10 2 22, 2 10 3 23, 2 10 4 24, 2 10 5 25, 2 10 6 26, 2 10 7 27, 2 10 8 28, 2 10 9 29, 3 10 30, 3 10 1 31, 3 10 2 32, 3 10 3 33, 3 10 4 34, 3 10 5 35, 3 10 6 34, 3 10 7 37, 3 10 8 38, 3 10 9 39, 4 10 40, 4 10 1 41, 4 10 2 42, 4 10 3 43, 4 10 4 44, 4 10 5 45, 4 10 6 46, 4 10 7 47, 4 10 8 48, 4 10 9 49, 5 10 50। এই তো 50 পর্যন্ত। প্রথমে 1 থেকে 50 পর্যন্ত দশকের সাহায্যে গণনা খুব ভালো করে মুখস্থ করবে তোমরা। গণনা যদি ভালো করে না শিখো তাহলে কিন্তু অঙ্কগুলা ভালো করে করতে পারবে না। তাই গণনা ভালো করে মুখস্থ করতে হবে, ঠিক আছে? তাহলে আমি এখন দেখি কিছু সংখ্যা লিখি, দেখি তোমরা পারো কিনা। দেখো কি লিখি, এই যে কি লিখলাম আমি, হ্যাঁ 3 10 3 33। তারপরে কি লিখবো, এটা কি লিখলাম, 22, 2 10 2 22। তারপর দেখো কি লিখবো, এখন কি লিখলাম, হ্যাঁ 2 10 21। তারপর দেখো এই সংখ্যাটি কি লিখলাম, 4 10 4 44, 4 10 4 44। আচ্ছা, তারপর দেখো এখন কি লিখলাম, 25, 2 10 5 25। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে দেখো আমরা কিছু জোড় সংখ্যা জানবো এবং বিজোড় সংখ্যা জানবো। দেখো এখানে আছে 33, 33 হলো আমাদের বিজোড় সংখ্যা। এখানে আছে 22, 22 হলো আমাদের জোড় সংখ্যা। এগুলো হলো আমাদের জোড় সংখ্যা। মনে করো এখানে আছে 4 5 3। এই সংখ্যাটি জোড় না বিজোড় আমরা কিভাবে চিনব? যদি সংখ্যার ডান দিকে 2 4 6 8 0 থাকে তাহলে বোঝা যাবে যে সংখ্যাটি জোড় সংখ্যা। যেমন আমি লিখলাম এখানে 2 3 5 235, 235। এই 235 সংখ্যাটি কি সংখ্যা? বিজোড় সংখ্যা। কিভাবে বিজোড় সংখ্যা হলো? এই যে বললাম ডান দিকে যে সংখ্যাটিকে আমরা কি করব, ডান দিকে যদি 0 2 4 6 8 থাকে তাহলে বুঝবো এই সংখ্যাগুলো জোড় সংখ্যা, ঠিক আছে? আর যদি সংখ্যার ডান দিকে 1 3 5 7 9 থাকে তাহলে বুঝবো এই সংখ্যাটি বিজোড় সংখ্যা। এখন দেখো এখানে কি আছে, 235 যদি থাকে তাহলে এই সংখ্যাটি জোড় না বিজোড়? কারণ এটার ডান দিকে প্রথম সংখ্যাটি আছে 5, এই দেখো 5, তাহলে এই সংখ্যাটি হবে আমাদের বিজোড় সংখ্যা। হ্যাঁ, তারপরে দেখো আমি লিখলাম 3
শূন্য। এই সংখ্যাটি কি সংখ্যা হবে? এই সংখ্যাটি জোড় সংখ্যা হবে, কারণ যে সংখ্যার ডান দিকে 0, 2, 4, 6, 8 থাকে সেই সংখ্যাটিকে আমরা জানবো জোড় সংখ্যা। তাহলে এই সংখ্যার ডান দিকে আছে জোড় সংখ্যা, এককের ঘরে আছে জোড় সংখ্যা মানে 0 আছে। এককের ঘরে যদি 0 থাকে, 0, 2, 4, 6, 8 থাকে, তাহলে সেই সংখ্যাটিকে আমরা ধরে নেব জোড় সংখ্যা। আর যদি এককের ঘরে 1, 3, 5, 7, 9 থাকে, তাহলে আমরা বুঝে নেব সেই সংখ্যাটি বিজোড় সংখ্যা। তাহলে বুঝতে পেরেছো তো জোড় সংখ্যা কোনগুলো, বিজোড় সংখ্যা কোনগুলো? আচ্ছা, তারপরে দেখো আমি লিখলাম 1, 2, 0, 3, 5। এখন এখানে কত লিখলাম আমি? দেখো সংখ্যাটি ডান দিক থেকে আমরা পড়ে যাব স্থানীয় মান, যাকে বলে একক, দশক, শতক, হাজার। হাজারে হয় হাজার, তাহলে 1035 লিখলাম। এখানে আমি লিখলাম কি 1035। স্থানীয় মান একক, দশক, শতক, হাজার, এখানে হলো 1035। তাহলে আমি যদি আরেকটি সংখ্যা লিখি 2, 2, 4, 5, 6, এখানে কি হবে? তাহলে আমরা এখানে দেখবো আমরা গুনে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে যদি থাকে তাহলে দুইটি সংখ্যা হাজার হবে। অযুতের ঘরে যদি থাকে তাহলে দুইটি সংখ্যা হাজার হবে। তাহলে কিভাবে হবে? একক, দশক, শতক, হাজার, অযুত। শুধু হাজার হতো যদি, তাহলে হতো 2000। আর যেহেতু অযুত আছে তাহলে এখানে হবে 22,000। এখানে হবে 22,000, 22,456, 22,456। ঠিক আছে? এখন দেখো বইয়ের মধ্যে আছে পৃষ্ঠা 5, পড়িও কোথায় লিখি? হ্যাঁ, পৃষ্ঠা 5, পড়ি ও কোথায় লিখি? পড়িও কোথায় লিখি? এখানে আছে কত? 1 নাম্বার 4 নাম্বার পড়িও কোথায় লিখি? 1 নম্বরে আছে দেখো 238। এই সংখ্যাটি কি করবা? পড়বে এবং কোথায় লিখবে। তাহলে কিভাবে লিখবো আমরা? দেখো একক, দশক, শতক, তার মানে শতকে কি হয়? শতকে 100 হয়। তাহলে 238, এখানে কত হলো? 238। তাহলে আমরা লিখবো বানান করে এখানে 238। তারপরে 2 নাম্বার দেখো কত আছে? একক, দশক, শতক, শতকে 100, তাহলে 815 আছে। এখানে 815। তাহলে এইভাবে তোমরা এগুলো করবে। আজকে আর বেশি কিছু আমরা আলোচনা করলাম না, ঠিক এই পর্যন্তই আমাদের শেষ হয়ে গেল। আগামীতে আমরা আরও কিছু করব, যেহেতু তোমাদের নতুন ক্লাস শুরু হচ্ছে, ধীরে ধীরে আমরা আগাবো। এখন দেখো তোমরা 1 থেকে 50 পর্যন্ত গণনা শিখবে খুব ভালো করে। 1 থেকে 50 পর্যন্ত গণনা খুব ভালো করে শিখবে। তাহলে এই পর্যন্ত তোমাদের আজকে সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।